হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, গতকাল ঢ্যাঁড়সের একটা ভিডিও এসেছিলো, যেটা তোমরা সবাই দেখেছো এখন অবধি, আমার যা মনে হয়। তো আমি তো দেখেইছি, রাতে এসছে, কিন্তু রাতে তো দেখা সম্ভব হয়নি, আমার দেখতে একটু বেলা হয়েছে। যাই হোক, একটা অনেক ঘটনাবহুল ভিডিওটা ছিল, অর্থাৎ অনেক কিছু ডিসক্লোজ হয়েছে সেখানে। কাজে কোনো একটা ভিডিও মারফত তোমাদের আমার ওই পুরো ভিডিওটা এক্সপ্লেন করাটা ঠিক হবে না। কাজে আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে পার্ট বাই পার্ট জিনিসগুলো জাস্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে, ঠিক আছে? তো আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ফোকলা প্রসঙ্গ, অর্থাৎ ফোকলার কিছু কথা অনেক কথা বলেছে। 39 মিনিটের ভিডিও ডিসক্লোজ হয়েছে। কাজে সেখানে জিনিসটাকে নিয়ে আলোচনা করতে আমার কিছুটা টাইম তো লাগবে। তো দেখা যাক আমি কতটা কভার করতে পারি। যে যে কথাগুলো বলবো তো বলবো, আর যেটুকু বাদ যাবে সেটুকু নেক্সট ভিডিওতে আসবে। ওকে? কারণ এখন টিনুর ভিডিওতে কিছু বলার নেই, সে তার মতো আনন্দ করছে, বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত আছে, এবং অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে টিনুকে। এত গরম আর সত্যি করে গরমটা জাস্ট সাংঘাতিক পড়েছে। আমরা ঘরেতে থেকে এসিতে থেকে থাকতে পারছি না, সেখানে উইদাউট এসি যা অবস্থা হয়েছে এখন সাধারণ লোকজনদের। তো আমার মনে হয় যাদের এসি নেই আর 1 বছর, দেখো আমার মনে হয় যাদের ক্যাপাসিটি আছে তারা এসি ছাড়া আগামী দিনগুলোতে থাকতে পারবে না। যেভাবে একটা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাজে লাগে, সেরকম এসিও আমাদের দৈনন্দিন জীবনে একদম অপরিহার্য হয়ে যাবে, কিছু করার নেই। মানুষ আগে বাঁচবে, তারপর তো রোজগার করবে, তাই না? তো যাই বলো না কেন, যে বাঁচার জন্য খাটা বা খাটার জন্য বাঁচা একে অপরের পরিপূরক, ঠিক আছে? খাটতেও হবে, বাঁচতেও হবে। কাজে খাটার জন্য যেটা প্রয়োজন, আরাম বা বিশ্রাম, সেটার জন্য যেমন এসি প্রয়োজন, তেমনি এসি কেনার সামর্থ্য উপার্জন মানে সামর্থ্য লাভ করার জন্য তোমাকে খাটতে হবে, ঠিক আছে? তা অ্যাকচুয়ালি আমাদের সব কাজটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাড়ি বসে কল্পনা করলেই সব জিনিস চলে আসবে না। আর ভিক্ষাবৃত্তি তো অনেকের পেশা, ঠিক আছে? তো সেটার কথা আলাদা, কিন্তু এসি কিনলেই তো হয় না, সেটাকে চালাবার বা সেটার জন্য ইলেকট্রিসিটি বিল বিয়ার করার মতো ক্যাপাসিটিটাও তো থাকতে হয়। আরে ভাই, লোকে একটা এসি কিনেই নিতে পারে, ফার্স্ট হ্যান্ড না কিনেও সেকেন্ড হ্যান্ড এসি আমাদের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। হ্যাঁ, তো সেগুলো কিনেও লোকে কাজ চালাতে পারে। কিন্তু ওই যে ইলেকট্রিক বিল মিটার, ওটা হয়ে গেছে অনেকেরই মাথা খারাপের বস্তু, ঠিক আছে? সেই জন্য দেখছো না, বেচুর ভিডিওতে দেখলাম টিনের চাল, অর্থাৎ যেটাকে আমরা বলি ছাদের শেড, সেগুলো দিয়ে ছাদে শোয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ ইলেকট্রিসিটি বিল দেওয়ার মতো এখন আর বেচুর ক্ষমতা নেই, কারণ রোজগার নেই। প্লাস দেখছো না, রোজ এখন নিরামিষের পর্যায়ে চলে যাচ্ছে, এবং মাও তাতে তাল দিচ্ছে। এই ব্যাপারটাই আগামী দিনে যে আরও কার্যকরী চলবে সেটা বোঝাতে চাইছে। অর্থাৎ ভাড়ারে টান পড়েছে, তাই না? তো হবেই তো লক্ষ্মী বেঁচে খেলে লক্ষ্মী তো চঞ্চলা হবেই। সেই লক্ষ্মী চঞ্চলা হলে ভাড়ারে টান কেন, কুবেরের কোষও শূন্য হয়ে যায়। যাই হোক, বাদ দাও, ওদের কথা বাদ দাও, চলে আসি ফোকলা প্রসঙ্গ। ভাই, যেটা কিনা বেজা ইম্পর্টেন্ট আজকের দিনে। যেমন কালই আমার হাত মুখ সমস্ত নিষ্পিস করছিল বলার জন্য, কিন্তু কি বলবো, এতটাই সময় কম হয়ে গেছে এখন, আমার কিছু করার নেই। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ মেয়েটা আছে তো, তাকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। এইবার ও ডিউটিতে যেই যাওয়া শুরু করবে, সামনের মানডে থেকে ও ডিউটি শুরু হচ্ছে, তো তখন আবার মাঝখানে খানিকটা সময় আমি পাবো, ঠিক আছে? সকালে বেরিয়ে যাবে, সেই তো সন্ধ্যেবেলা ফিরবে, তো তখন অনেকটা টাইম থাকবে আমার। তো আশা করি সোমবারের পর থেকে দিনগুলো অ্যাডজাস্টেবল হবে। আবার ছুটির দিনগুলোতে কিছু প্রবলেম হবে, হোক, তাতে কোনো অসুবিধা নেই। আমি মনে করি তোমরা আমাকে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো স্বাভাবিক, একটা ইম্পর্টেন্ট নিউজ বা ইম্পর্টেন্ট ভিডিও দেখলে না, তখন খুব মুখ নিষ্পিস করে না, এটাকে নিয়ে বলা দরকার। আর সেই মুহূর্তে যদি ভিডিওটা হয় না, তাহলে আরও বেশি সেটা চাঞ্চল্যকর হয়। যাই হোক, দেরি হয়েছে তো, হচ্ছে তো, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, এইবার বলি ফোকলার কিছু কথা। দেখো, ফার্স্টেই বলে দিই, ফোকলার কথাকে আমি কোনোদিনই গুরুত্ব দিইনি, এখনও দিই না। কিন্তু তবু কিছু কথা বলার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই আনন্দ পেয়েছো, আমিও পেয়েছি, যে কিছু কথা যেগুলো ফোকলা বলেছে সেগুলো আমরাও বলেছি, বা আমাদের মনের কথা। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা, আমাদের অনুমান, আমাদের বিশ্বাস ফোকলার কিছু কথার সঙ্গে মিলে গেছে। তার মানে এই আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা আমাদের কথাগুলোকে ফোকলার কথার সঙ্গে, কিছু কথার সঙ্গে, সব নয়, মেলাতে পেরেছি, তারা এইটুকু শিওর হয়ে গেছি যে আমরা ভুল ছিলাম না, ঠিক আছে? তো এইখানে তো আমাদের একটা বিশাল আনন্দ হয়েছে। প্লাস পরে যে যে কথাগুলো বলেছে সেগুলোও কেউ ফোকলার অথেন্টিকেশন হিসেবে নিও না। অর্থাৎ ফোকলা কিন্তু ওয়াইটি দেখে চলে, অর্থাৎ ভিউয়ার্সরা কি শুনতে চাইছে, বা কোনটা শুনলে বা কতটুকু বললে কন্ট্রোভার্সি হবে, সেই ব্যাপারটা কিন্তু ফোকলা খুব ওয়াচ করে। এবং ফোকলা টিনুর মতো নয়, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফলো করে, দেখে, এবং যাদের যাদের যোগাযোগ রাখার দরকার পরে তাদের সঙ্গে যোগাযোগ রাখে, ঠিক আছে? আমার সাথে নয়, আমি ফোকলার সাথে জিন্দেগিতে যোগাযোগ করব না। আমি টিনুকে পছন্দ করি, কিন্তু ফোকলাকে, ভাই, দু চক্ষের বিষ। কোনো দিন যদি টিনুর সাথে ডিভোর্সের পরেও যদি সম্পর্ক হয় বা দেখি, তো টিনু ঠিক আছে, ফোকলা কোনো দিনও না, কোনো দিনও নয়। কারণ যে ছেলের মানে নীতি ঠিক নেই, সে ছেলে কোনো দিনও ভালো হতে পারে না।
ঠিক আছে, সেই নিয়ে আমি অনেকবার বলেছি, আজও নয়। আর ফোকলা সঙ্গে কথা আমি বা সে, রে ভাই, আমি তার আগে কিছু না বলেই ঠাস ঠাস করে 4টে চর কষিয়ে দেওয়াতে বেশি আনন্দ পাবো। আমার সঙ্গে এসব কোনোদিন হবেও না, আর আমি এসব পছন্দও করি না, ঠিক আছে। এইবার এই যে প্রথমে ঢ্যাঁড়সের ভিডিওতে ঢ্যাঁড়স কিছু কথা বলেছে যে ফোকলার কিছু ভিডিও শোনাবে, এবং সেটা সম্বন্ধে ঢ্যাঁড়স এটা বলে দিয়েছে আগে যে কোনো ভিউয়ার্স ফোকলাকে ফোন করেছিল এবং সেই ফোন আলাপটা আর কি ঢ্যাঁড়স চালাচ্ছে। তাই এই কথাটা আমার ঠিক হজম হলো না ঢ্যাঁড়স, আমি এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। কোনো ভিউয়ার্স ফোন করেছে মানে, এখন তো ফোকলার ফোন নাম্বারই কোথাও নেই, তাহলে সে পেলো কী করে? তাহলে কেউ সেই ভিউয়ার্সকে ফোকলার ফোন নাম্বার প্রোভাইড করেছে যে সেই ভিউয়ার্সের মাধ্যমে ফোকলার কথোপকথন শোনার জন্য, হতে পারে। তো যাই হোক, এখানে কিছু ঘাপলা আছে যেটাকে কিনা আমি বিশ্বাসজনক বলে মনে করলাম না। আর দ্বিতীয় কথা, ফোকলাকে বলবো যে কেউ একজন ফোন করলেই ফোকলা একদম রেডি থাকে 39 মিনিটের জন্য কথা বলার জন্য, ঠিক আছে। তুমি ভাবতে পারো যে তুমি কাউকে চেনো না, তোমাকে অচেনা অপরিচিত একজন ফোন করে তোমার ওয়াইটির যেসব কর্মকাণ্ড সেই নিয়ে কথা বলতে চাইছে, এবং তুমি তাকে না জেনে না বুঝেই তোমার মনের প্রাণের তোমার হিস্ট্রি তাকে উগরে দিচ্ছ, এবং বলার আগে তুমি বলছো আপনি কল রেকর্ডিং করলে কিন্তু আমি স্টেপ নেব। আবার বলছেন কল রেকর্ডিং করছেন না, তো করতেও পারেন। মানে কি বলবে কি করবে, কথাবার্তার মধ্যে সবটাই ঘাবলা। তো আমার কি মনে হয়েছে জানো, এটা কোনো কল রেকর্ডিং বলে আমার মনে হয়নি। এটা টোটালি একটা ভিডিও না, তোমার অডিও রেকর্ডিং। এটা টোটালি একটা অডিও রেকর্ডিং, যেটা কিনা ফোকলার নিজেই অ্যাক্টের মাধ্যমে করেছে, কোনো কিছু মানে কল রেকর্ডিং টাইপ অ্যাক্ট করে ভিডিওটা করেছে, এবং করে ডাইরেক্ট ঢ্যাঁড়সকে সেন্ড করেছে, যেরকম কিনা আগেও করতো, হয়তো আগে কোনো বন্ধু বান্ধব মারফত করতো, কিংবা এই ফোকলাই অনেক বেনামে হয়তো তার অ্যাকাউন্ট আছে, দেখো গিয়ে মানে ভিউয়ার্স সেজে তাকে পাঠালো, এরকম হতে পারে। মানে ফোকলার দ্বারা সব সম্ভব, যে অন্য লোকের ঘরের বউকে বাইরে বার করে আনতে পারে, কোনো বাচ্চার মাকে ব্রেন ওয়াশ করতে পারে, সে সব পারে, তার দ্বারা সব সম্ভব। তারপর তো তার অনেক গুণকীর্তন আছে, ঠিক আছে। কাজেই এটা যে সে করতে পারে তাতে আমার কোনো সন্দেহ নেই। এটা হলো ফোকলার কীর্তি আর ঢ্যাঁড়সের বক্তব্য নিয়ে আমার কিছু কথা। এবার চলে আসি ফোকলার কিছু কথার উপর ভিত্তি করে আমাদের কিছু আনন্দ মুহূর্ত। অর্থাৎ ফোকলার কথাতেই শুনতে পারলাম যে টিনুর মুখে বাচ্চার কিছু কথোপকথন, অথচ এই ফোকলাই কিছুদিন আগে আমাদের বলেছিল টিনু বাচ্চাকে আনতেই চায় না, বাচ্চার কথা মুখেও আনে না, বাচ্চাকে নেবে এরকম কথা কোনোদিনও বলেনি। অথচ আজই দেখো আবার ফোকলা রিভিল করছে যে না, টিনু ফোকলার কথা টিনু বাচ্চার কথা বলতো, বাচ্চাকে আনার ব্যাপারে চিন্তা করতো, এমনকি মাল রিকভারির দিনও সে চিন্তা করেছিল বাচ্চাকে দেখলেই সে নিয়ে আসবে। কি শুনে আনন্দ হচ্ছে না? আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ এই বিশ্বাসটা যেদিন আমি মাল রেকর্ডের ভিডিওটা দেখেছিলাম, আমার যেন মনে হচ্ছিল এরকম কোনো ইচ্ছা টিনুর মধ্যে ছিল, কিন্তু সে কোনো কারণে সেই ইচ্ছাটাকে দমন করেছে। এই যে টিনুর বাচ্চার ব্যাপারে যে মনের মধ্যে একটা তৃষ্ণা, পিপাসা, যাই বলো না কেন, এই তৃষ্ণা বা পিপাসাটা ফোকলা খুব ভালো করেই বুঝেছিল, এবং সে নিজেকে ভালো সাজবার জন্য কোনো ব্যাপারেই টিনুকে বাধা দেয়নি, মানে সেভাবে বাধা দেয়নি যে এরকম তোমার কিন্তু ছেলের কথা আনলে ভাবলে চলবে না, তোমাকে ছেলে আনলে চলবে না, তুমি কিন্তু ছেলে আনতে পারবে না, এই ধরনের খবরদারি কিন্তু সে করেনি। সে কি করেছে, সে বসে বসে দরদ দেখিয়ে একটা মায়ের মন থেকে ছেলের কথা বা ছেলের চিন্তাটাকে দূর করার চেষ্টা করেছে। তা আমি কি এমনি এমনি বলেছি ব্রেন ওয়াশ চলছিল? দেখো নিজের মুখেই স্বীকার করে নিল যে মাল রিকভারির দিনই মা নিজে মুখে বলেছিল যে বাচ্চার ছেলেকে দেখলে আমি কিন্তু নিয়ে আসবই। সেখানে বাদ কে সেজেছিল? বাদ সেজেছিল, আমি ভেবেছিলাম এটা পুলিশ বলেছে। ও মা, এটা আজ ফোকলা নিজের মুখে বললো যে সে নিজে বলেছে। তার মানে দেখো ফোকলাই এই টিনুর মাথায় বা মনে এই জিনিসগুলোকে ঢুকিয়েছে যে যে না এগুলো করো না, না ওগুলো করা উচিত না। আজকে যদি টিনু ওই মাল রিকভারির দিন ওই অ্যাক্টগুলো করতো, ছেলের কথা বলতো, ছেলেকে নিয়ে আসার কথা চিন্তা করতো, বা কোথাও শোনা যেত, তাহলে এই ওয়াইটির পরিবেশটাই কিন্তু পুরো পাল্টে যেত। তাহলে আজকে আবারও আমরা শিওর হলাম যে ওয়াইটিতে টিনুকে যে এই বাজেভাবে বলা কওয়া নোংরা অপবাদ দেওয়া হয়েছে, তার পেছনে কোনোভাবে এই ফোকলাই দায়ী। ফোকলার নিজের ইমেজ নিয়ে টিনুর সঙ্গে সামনে পেছনে দাঁড়িয়ে থেকে টিনুর চরিত্রটাকে নোংরা প্রমাণিত করার জন্য নিজে অগ্রণী ভূমিকা নিয়েছে, এবং মার মনে যে ছেলের জায়গা নেই, মা যে ছেলের কথা ভাবে না, চিন্তা করে না, ইত্যাদি ইত্যাদি বলে যে বিভিন্ন সময় লাইভ ভিডিও অ্যাকশন ইত্যাদি করেছে, সবেতেই কিন্তু ফোকলার ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। তো আজকে ক্লিয়ার করতে এসছে কেন? তো সেটা তো মনে হতে পারে তখন বলেছে, তা আজকে সেই কথাগুলো বলছে কেন বলছে বলো তো? কারণ এখানে টিনুর ক্ষেত্রে বা টিনুর কাছ থেকে কিছু হয়তো শাসানি ধমকানি খেয়েছে, বা এমনও হতে পারে কোনো কেসের ভয় আছে। তো এমনি তো আমরা জেনে ফেললাম যে টিনুর যে এই বাচ্চা পাওয়া বা দেখার ব্যাপারে বাধা দেওয়া হচ্ছে, সেটার কারণ হচ্ছে 2024 সালে নাকি বেচুর দ্বারা একটা অ্যাডাল্টারি কেস করে রেখেছিল বেচু। তাহলে দেখো ফোকলাই আজকে কত কিছু সবার সামনে নিয়ে আসছে।
অর্থাৎ এই কেসটা করার জন্যই, অর্থাৎ মা অন্যের হাত ধরে চলে গেছে বা মার চরিত্র খারাপ, এইগুলো দেখিয়ে বেচু এই বাচ্চার ব্যাপারটাকে মায়ের থেকে দূর করে রেখেছে। অর্থাৎ প্রশাসনের কাছ থেকেই কোনোভাবে বাচ্চার দেখার পারমিশন বলো বা বাচ্চার সঙ্গে মোলাকাত বলো, কোনো ব্যাপারটাই করতে পারছিল না টিনু। তাহলে এখানে টিনুর দোষটা কোথায় ছিল, যেখানে টিনুকে সব জায়গায় দোষারোপ করা হচ্ছিল না কিন্তু। তাহলে আর আসলে সমস্তটাই হচ্ছে গিয়ে তোমার এখানে ক্ষমতা বা পয়সার খেলা, যেটুকু বুঝলাম। কারণ আসল বা সত্যিকারের ন্যায় বিচার আমাদের দেশে কমই হয়, খুব কম হয়। ভাগ্য বলবো, যদি কারোর ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে তো তার সেটা বিশাল ভাগ্য যে সে ন্যায় বিচার পেয়েছে। তো এই ক্ষেত্রে আবার আমরা পরিষ্কার হয়ে গেলাম যে টিনুর উপর কতটা তোমার অন্যায় অত্যাচার খাটানো হয়েছে। যাই হোক, তা সবটাই আজকে আমাদের কাছে ফোকলার দ্বারা একদম খোলসা হয়ে গেল। কারণ অনেক কিছু বলেছে, ও অনেক কিছু বলেছে, তোমাদের সামনে ধীরে ধীরে সবটাই আনবো। শুধু এই জিনিসটা আজকে পরিষ্কার হয়ে গেল যে টিনু বাড়ি ছেড়ে যাওয়ার পর ছেলেটার জন্য কতটা অ্যাগ্রেসিভ ছিল, তাকে আনার জন্য, নেওয়ার জন্য বা তাকে পাওয়ার জন্য নিজের কাছে। সে যাই হোক না কেন, সে তার স্বামীর উপর তখনই মানে বিরক্ত হয়েছিল যখন তাকে নিয়ে নোংরাভাবে বিপরীত পক্ষে তার লিগাল হাজবেন্ড কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে তার বিরক্তিটা বেশি ছিল এবং সেক্ষেত্রে সে প্রথমে যেরকম ভেবেছিল যে ছেলে যখন আছে বাবার কাছে থাক, তার পৈতৃক ভিটেতেই থাকুক, ভালোভাবে মানুষ হোক, আর সবই তো তার ছেলে, সেক্ষেত্রে সে নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখছে যে ছেলেকে ভাঙিয়ে তার বাবা তার মাকে কলুষিত করছে, তাকে নোংরা কথা বলছে বা মানে ছেলের মনে মার উপস্থিতিটাকেও পুরো বিনাশ করতে চাইছে। তখন গিয়ে ওর মনে হয়েছে না, এবারে প্রতিবাদ করা উচিত, এর ব্যাপারে কিছু অ্যাকশন নেওয়া উচিত। অর্থাৎ এগুলো না করলে অন্তত কারোকে শিক্ষা দেওয়া যাবে না। একদম ঠিক, এটা শুরু থেকেই ভাবা উচিত ছিল। আজকে 5 বছর থেকে তিনি বুঝতে পারলো না, তার স্বামীর প্রকৃতিটা বোঝা উচিত ছিল। যাই হোক, এইটুকু তো আমার বলার ছিল, যেটুকু তোমাদের বললাম। আরও অনেক কিছু বলার আছে, যেটা নেক্সট ভিডিওতে বলবো। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।